রাষ্ট্র ধনীদের তালিকা করবে, করে ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে গরিবের তালিকা করে গরিবের পুনর্বাসন করবে। ধরেন এই ঢাকা 15 আসনে যদি 5 কোটি টাকা জাকাত আদায় হয় বছরে, তাহলে ঢাকা 15 আসনের 4টা ওয়ার্ড, সেই 4টা ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর, সরকারের আরেকজন প্রতিনিধি আর একজন আলেম মসজিদের খতিব, 3 জন গিয়ে ধনীদের কাছ থেকে জাকাতগুলো হিসাব করে আদায় করবে। আবার এই 3 জন মিলেই গরিবদের তালিকা করে, যারা গরিব জিজ্ঞেস করবে যে আপনার কি দরকার, বলবে যে আমাকে একটা শপ করে দেন 5-7-10 লাখ টাকা দিয়ে, আমার ছেলে আছে, সে এই শপে বসে দোকানদারি করে সে তার উপার্জনের ব্যবস্থা করবে। তাইলে ওই আল্লাহর দেয়া ব্যবস্থা, এটা রাষ্ট্র থেকে দেওয়া লাগতেছে না, ওই আল্লাহর দেয়া ব্যবস্থা ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে একজনকে 10 লাখ টাকা দিয়ে একটা দোকান করে দিল। আরেকজন বলল আমার কোনো বিটে বাড়ি নাই, আমাকে একটা ঘর বানিয়ে দেন, তাইলে আপনি তাকে একটা 5 লাখ 7 লাখ 10 লাখ দিয়ে ঘর বানিয়ে দিলেন। আরেকজন বললো যে আমার একটা ছেলে বিদেশ পাঠাই দেন, আমার কিছু টাকা আছে, আরো 10 লাখ টাকা দিলে আমি বিদেশ পাঠাই দিব, আমার আর সমস্যা নাই। তাইলে ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে গরিবকে দেওয়া হবে। ধনী জানবে না তার জাকাত কারে দেওয়া হয়েছে, আর গরিব জানবে না যে কার কাছ থেকে সে জাকাত পাইল। ধনী জানবে রাষ্ট্রকে দিছে, গরিব জানবে রাষ্ট্র তাকে দিছে। তাহলে ধনীরও অহংকার হবে না, গরিবেরও আত্মসম্মান বোধ নষ্ট হবে না। এইভাবে যদি 5 বছর রাষ্ট্র জাকাত আদায় করে গরিবকে দেয়, তাইলে সমাজে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে? বিদেশ থেকে টাকা লোন আনতে হবে? অটোমেটিক্যালি দেশ ভালো হয়ে যাবে।